আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে চুড়িদার থেকে মাপ নিতে হয়, কোথায় কি মাপ নিতে হয়, কিভাবে নিতে হয়, কতটা করে নিতে হয়, সেটা কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওটাই দেখিয়ে দেব। এখানে দেখছো আমি কিছু মাপ লিখে রেখেছি। এই মাপগুলো কোথায় কোথায় নেবে সেটাই কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেব। পুরো ভিডিওটা দেখো, তাহলে কিন্তু তোমরা শিখে যাবে। প্রথমেই তোমরা চুড়িদারটাকে ভালো করে মেলিয়ে নেবে। যেই চুড়িদারটা তোমরা মাপ নেবে একদম ওপর দিকে তোমরা খেয়াল করো, যেখানে দেখো হাতার দুটো জয়েন্ট দেয়া আছে, সেলাইগুলো আশা করি তোমরা দেখতে পাচ্ছ। সেই সেলাইয়ের কাছে কিন্তু তোমাদের পুটের মাপ নিতে হবে। আর তোমরা ইঞ্চি টেপটা নেবে, নিয়ে হাতার একদম ওপর দিকে দেখতে পাচ্ছ আমি যেখানে সেলাই আছে সেখানে ইঞ্চি টেপটা রেখেছি, আর অপর দিকে যেদিকে সেলাই আছে সেদিকেও তোমাদেরকে সমানভাবে ইঞ্চি টেপটা পুরো রাখতে হবে। এখানে আমার কাঁধের মাপ এসেছে 12 ইঞ্চি। তো তোমাদের যে কোনো মাপ আসতে পারে, সেই মাপটা তোমরা একবার ভালো করে লিখে নেবে। আর ইঞ্চি টেপটা কিন্তু তোমাদেরকে সুন্দরভাবে ফেলতে হবে। কাঁধের একদিক থেকে অপর দিকে খুব ভালোভাবে দেখো মিলিয়ে নিয়েছি। এখানে আমার হয়েছে 12 ইঞ্চি। দেখো এবার আমি পুট যেখানে লিখেছি সেখানে আমি 12 ইঞ্চি লিখে নেব। যেহেতু আমার পুটের মাপ এসেছে এখানে 12 ইঞ্চি, তো এখানে দেখো আমি 12 ইঞ্চি লিখে নিয়েছি। লম্বার মাপটা আমি লাস্টে নিয়ে তোমাদেরকে দেখাবো কতটা আমার লম্বা এসেছে। এবার তোমাদেরকে বডির মাপ নিতে হবে। বডির মাপটা ঠিক কোন জায়গাটায় নেবে দেখতেই পাচ্ছ, বগলের কাছে যেই সেলাইটা আছে সেই সেলাইয়ের কাছে, আর অপর দিকেও দেখতে পাচ্ছ একটা সেলাই আছে। দুটো হাতার যে নিচের সেলাইটা আছে সেখানে কিন্তু তোমাদেরকে বডির মাপটা নিতে হবে। দেখো এখানে আমি ইঞ্চি টেপটা একটা বগলের সাইডে রাখছি, রেখে অপর দিকেও রাখছি, রেখে এখানে আমার মাপ এসেছে 16 ইঞ্চি। আশা করি তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার মাপ এসেছে 16 ইঞ্চি। এবার আমি ইঞ্চি টেপটাকে ডবল ভাঁজে ভাঁজ করব, কেননা আমার চুড়িদারটা আমি 2 ভাঁজে ভাঁজ করে রেখেছি, সেটাকে আমরা আরও একবার ভাঁজ করে নেব ব্যাক সাইডটার জন্য। তো দেখতেই পাচ্ছ কিভাবে ভাঁজটা করছি। এখানে আমার মাপ এসেছে 32 ইঞ্চি, তাহলে আমাদের বডির মাপ হলো 32 ইঞ্চি। আমি এখানে বডির জায়গায় লিখছি 32, কেননা আমার 32 মাপ এসেছিল, তো আমি এখানে 32 মাপ নিয়ে নিচ্ছি। তোমাদের যে কোনো মাপ আসতে পারে, সেটা তোমরা এইভাবে মাপ নিয়ে একবার লিখে নেবে। এবার তোমাদেরকে কোমরের জন্য মাপ নিতে হবে। তো কোমরের মাপটা কিভাবে বার করবে আমি তোমাদেরকে সেটা শিখিয়ে দিচ্ছি। তোমরা বডির কাছে ইঞ্চি টেপটা রাখবে, আর তোমাদের নিচের যেই হিপটা আছে সেখানে তোমরা ইঞ্চি টেপ রাখবে। মানে হচ্ছে যেখানে তোমাদের খোলা সাইড আছে জয়েন্টের পর সেখানে ইঞ্চি টেপটা রাখবে। রাখার পর তোমাদের বীজখান যেটা হবে সেখানে তোমাদেরকে একটা মার্জিন টেনে নিতে হবে। সেটাই কিন্তু তোমাদের কোমরের মাপ, সেই জায়গাটাতেই নিতে হয়। দেখো এখানে আমি একটা মার্জিন টেনে নিয়েছি। এবার আমি ইঞ্চি টেপটা ভালো করে এখানে রেখে দেব। দেখো এখানে আমি পুরো সমানভাবে ইঞ্চি টেপটা রেখে দিয়েছি। আমরা বডির যেইভাবে মাপ নিয়েছিলাম আমরা কিন্তু সেমভাবেই এটারও মাপ নেব। এখানে আমার মাপ এসেছে 13.5 ইঞ্চি, সেটাকে আমরা ডবল ফোল্ড করে নেব। নেবার পর তাহলে আমাদের এখানে মাপ আসবে 27 ইঞ্চি। তাহলে আমরা এখানে কোমরের মাপ লিখব 27 ইঞ্চি। দেখতেই পাচ্ছ এখানে আমি লিখে নিয়েছি। এবার আমরা হিপ লম্বা মাপ নেওয়া শিখব, কিভাবে হিপ লম্বার মাপ নিতে হয়। যারা মাপের নামগুলো জানো না, একবার চ্যানেলে গিয়ে দেখে নেবে। আমার কিন্তু মাপের নামগুলো পুরো দেওয়া আছে। তোমাদেরকে একদম ওপর দিকে রাখতে হবে ইঞ্চি টেপটা, আর যেখানে তোমাদের খোলা সাইড আছে সেখানে তোমাদেরকে রাখতে হবে। তো এখানে আমার দেখতেই পাচ্ছ হিপ লম্বার মাপ এসেছে 21 ইঞ্চি। তাহলে আমি এখানে হিপ লম্বার জায়গায় লিখে নেব 21 ইঞ্চি। দেখতেই পাচ্ছ এখানে আমার কিন্তু লেখা কমপ্লিট হয়ে গেছে। আর আশা করি তোমরা হিপ লম্বার মাপটা কোথায় নিতে হয় বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। হিপ লম্বার মাপ যেখানে শেষ হয়েছে সেখানেই কিন্তু তোমাদেরকে হিপের মাপটা নিতে হবে। অবশ্যই তোমাদেরকে এটা মনে রাখতে হবে। ইঞ্চি টেপটা দেখো আমি এক সাইডে রেখেছি, যেখানে খোলা সাইড আছে সেখানে কিন্তু আমি রেখেছি। পুরো সমানভাবে ইঞ্চি টেপটা ফেলে নেবে। তো এখানে আমার মাপ এসেছে 16 ইঞ্চি, সেটাকে আমরা ডবল ভাঁজে ভাঁজ করব। ডবল ভাঁজে ভাঁজ করার পর এখানে আমার মাপ এসেছে 32 ইঞ্চি। তো আমি এখানে হিপের জায়গায় লিখব 32 ইঞ্চি, কেননা আমার 32 মাপ এসেছিলো, তাই আমি এখানে 32 ইঞ্চি লিখে নিয়েছি।
একবার নিচের দিকে খেয়াল করো, যেখানে অরেঞ্জ রঙের বর্ডারটা দেওয়া আছে সেখানে কিন্তু তোমাদেরকে ঘেরের মাপ নিতে হবে। একদম নিচের দিকে যে চওড়াটা থাকে সেখানেই কিন্তু তোমাদেরকে ঘেরের মাপটা নিতে হয়। এখানে আমি দেখো পুরো সমানভাবে ইঞ্চি টেপটা ফেলে নিয়েছি, নিয়ে এখানে আমার মাপ এসেছে 15 ইঞ্চি। তো আমি এখানে খাতাতেও ঘেরের জায়গায় 15 ইঞ্চি লিখে নিয়েছি। এবার আমি লম্বার মাপটা নেব, চুড়িদারের লম্বার মাপটা। তো আমি একদম ওপর দিকে ইঞ্চি টেপটা রাখবো, একদম ওপর দিকে যেখানে কাঁধের সেলাই হয়েছে সেখানে রাখবো, একদম নিচের দিকে রাখবো যেখানে আমাদের ঘেরটা শেষ হয়েছে। তো এখানে আমার মাপ এসেছে লম্বার 35 ইঞ্চি। তোমরা চুড়িদারের মাপ যে কোনো নিতে পারো, লম্বার মাপটা ছোট বড় করে নিতে পারো। যে এখানে আমার 35 এসছে মানে তোমাদেরও আসবে এমনটা নয়, তোমাদের অন্যও আসতে পারে, তোমাদের যেই মাপটা আসবে তোমরা লিখে নেবে। আর দেখো গলার মাপ, এখানে আমার কলার দেওয়া গলা আছে, তার জন্য এখানে আমার কোনো রকম মাপ নিতে হবে না। তোমাদের যদি অন্য রকম গলা থাকে তখন তোমরা গলার মাপটা নিয়ে নেবে। এখানে আমার সামনে পিছনে আমি কলার দেওয়া করব আর পিছনটা একটু সামান্য গোল মতো ডিজাইন করব। দেখতেই পাচ্ছ ডিজাইনটা কীরকম আছে। আর এখানে তার জন্য আমাকে কোনো ধরনের মাপ নিতে হবে না, কিন্তু তোমাদের যেই চুড়িদারটার মাপ নেবে সেটা কিন্তু তোমাদের গলার ডিজাইনটা যেটা থাকবে সেটা তোমরা লম্বার মাপটা নিয়ে নেবে, নিয়ে তোমরা এবার কি ডিজাইন করবে সেই মাপটা নিয়ে নেবে। আমার চ্যানেলে ভিডিও একটা দেওয়া আছে, গিয়ে একবার তোমরা দেখে নেবে গলাটা কিভাবে কাটিং করতে হয়, ডিজাইন কিভাবে করতে হয়। আমার কিন্তু সমস্ত ভিডিও দেওয়া আছে, গিয়ে একবার তোমরা দেখে নেবে। এবার তোমাদেরকে হাতার মাপটা নিতে হবে। দেখতেই পাচ্ছ এখানে একটা সেলাই দেওয়া আছে, হাতার যেখান থেকে সেলাই শুরু হয়েছে সেখান থেকে কিন্তু তোমাদের প্রথমেই হাতা লম্বার মাপটা নিতে হবে। দেখতেই পাচ্ছ যেখানে সেলাই আছে সেখানে আমি ইঞ্চি টেপটা রেখেছি এবং নিচের দিকে কতটা লম্বা আছে সেই লম্বার কাছে রেখেছি। তো এখানে আমার মাপ এসেছে 16 ইঞ্চি। তো এখানে আমি হাতা লম্বা তাহলে লিখে নেব 16 ইঞ্চি। এখানে আমার হাতা লম্বার জায়গায় আর একটা মাপ নিতে হবে। দেখতেই পাচ্ছ এখানে আমি ওপর থেকে বেলি হাতা আছে, বেলি হাতার ওপরের যে জয়েন্টটা আছে সেখানে কিন্তু আমি একটা মাপ নিয়ে নিয়েছি, সেই মাপটা আমার 11 এসেছে। তো এখানে আমি 11 ইঞ্চি লিখে নিয়েছি। এবার আমাদেরকে নিতে হবে মুহুরির মাপ, যেখানে আমাদের বেলি হাতাটা শুরু হয়েছে সেলাইয়ের সেই জায়গাটাতে নিতে হবে। তো মুহুরির মাপ আমি দেখতেই পাচ্ছ নিয়ে নিয়েছি। এখানে আমার মুহুরির মাপ এসেছে 5 ইঞ্চি, সেটাকে আমরা ডবল ফোল্ড করে নেবার পর তাহলে এখানে আমার মাপ আসবে তাহলে 10 ইঞ্চি। তো মুহুরির জায়গায় তাহলে আমি লিখে নেব 10 ইঞ্চি। যেহেতু আমার মুহুরি বেরিয়েছিল 10, তো আমি এখানে 10 লিখে নিয়েছি। দেখতেই পাচ্ছ এখানে একটা চুড়িদার কাটিং করতে যেই মাপগুলো লাগে কিন্তু আমি প্রত্যেকটা মাপ লিখে নিয়েছি। তোমরাও সেমভাবে মাপ নেবে, তাহলে কিন্তু তোমাদের কোনো সমস্যা হবে না। এই ছিল আমার আজকের ভিডিও। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর ভিডিওটা থেকে যদি তোমাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো।